যে সমস্ত পুরুষরা বউয়ের ছবিও ফেসবুকে ছাড়ে, নাই মনে হয় আমার, বলবে হুজুর ফেসবুকে ছাড়া তো পরের মাসালা, হানিমুন মধুচন্দ্রিমায় গিয়ে অথবা ট্যুরে গিয়ে এটা তো পরের মাসালা। বিয়ের দিনই জামাই বাবাজি একান্তে বাসর ঘরে গিয়ে মন খুলে দেখার আগে কমিউনিটি সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন ভরে দেখে ফেলে। আলাদা একটা সিংহাসন রাখে না এরকম, সেখানে গিয়ে বসে থাকবে একেবারে চেহারার মধ্যে আটা ময়দা যা পারে সবকিছু মেখে, এরপর এভাবে রোবটের মতো এসে বসে থাকবে। রোবটের মতোই তো থাকা লাগবে, সামনে এতগুলো ক্যামেরা, গা চুলকালে তো হবে না, এদিক সেদিক তাকালে তো হবে না, রোবটের মতো থাকবে। সবাই এসে সামনে ছবি তুলবে, ভিডিও করবে। এগুলো গ্রামে হয়তো হয় না, আমি শহরের কথা বলছি। সবাই মিলে ছবি তুলবে, ভিডিও করবে, ফেসবুকে লাইভ হবে, শেয়ার হবে, গোটা দুনিয়া দেখবে। জামাই এখনো মন খুলে দেখতে পারে নাই, জামাই ব্যস্ত আছে মেহমানদের মেহমানদারি নিয়ে, গোটা দুনিয়ার পিএইচডি করা শেষ হয়ে গিয়েছে। আর মন্তব্য কি, আরে খুব ভালো মানিয়েছে। ভালো মানিয়েছে না মন্দ মানিয়েছে তুই বুঝলি কেমনে রে? তার মানে দুইজন নিয়ে পর্যাপ্ত রিসার্চ আর গবেষণা শেষ হয়েছে। ছেলেটার মধ্যে এই আছে, মেয়েটার মধ্যে এই আছে, এখন 100% মিলেছে বা 90% মিলেছে। তাহলে কি পরিমাণ রিসার্চ করলে, কি পরিমাণ স্টাডি করলে পারফেক্ট হয়েছে না গাইরে পারফেক্ট হয়েছে এই মন্তব্য করতে পারে। তো এখন ওর ভেতরে যে আত্মমর্যাদা থাকে এটা কিভাবে সয়ে নিতে পারে? সাহাবীদের আত্মমর্যাদা দেখেন, স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না। আরে নাম উচ্চারণ রাখেন। এক সাহাবী জিহাদ থেকে এসেছেন, এসে দেখেন তার স্ত্রী ঘরে না ঘরের বাইরে, এবং ঘরের ভেতর যেই জাতীয় পোশাকে থাকে, অশ্লীল পোশাক না, তো ঘরের ভেতর স্বাভাবিকভাবে মহিলারা যেই পোশাকে থাকে ওই পোশাকেই বাইরে দাঁড়িয়ে আছে, ওই হিজাব নেকাব লাগিয়ে প্রস্তুত ভাবে না। এটা দেখে এসেছে তো জিহাদ থেকে, অস্ত্র তো সঙ্গে আছেই, দেখেই তরবারি বের করে গলার উপর ধরেছে, কোনো প্রশ্নও না, ডাইরেক্ট গলার উপর ধরেছে যে তুই এখানে বাইরে কেন, আমাকে যৌক্তিক জবাব দিবি, না হলে এই তরবারি দিয়েই তোর মাথাকে তোর দেহ থেকে আলাদা করে দেব। আজকের যুগে নারীবাদের এই ঘটনা শুনলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। ওই ফেমিনিস্ট লাগবে না, ওই তথাকথিত মুসলিম ফেমিনিস্টরা জানলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। এত বড় সাহস, নারীর শানে বেয়াদবি। হুজুর যদি পর্দা নিয়ে বয়ান করে, এগুলো নিয়ে টিভিতে রিপোর্ট হয় হুজুররা নারী বিরোধী। কেন? নারী কি পরবে, নারী কিভাবে চলবে, এগুলো হুজুররা ঠিক করে দিচ্ছে ওয়াজ মাহফিল থেকে। আবার এটার শিরোনাম দেয় ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হচ্ছে। বাহ, কে আজিব তামাশা। অথচ গোটা বাংলাদেশ বলে হুজুররাই নাকি নারীদের হক বেশি রক্ষা করে। এলাকায় এলাকাও শুনবেন যে হুজুররা বেশি বউ ভক্ত। অনেকে বলে আর কি যে হুজুররা বেশি বউ ভক্ত। এর একটা যৌক্তিক কারণ আমার কাছে আছে, মানে যৌক্তিক ব্যাখ্যা। কি যৌক্তিক ব্যাখ্যা? যে যারা সারা জীবন আকাম কুকাম করে স্বাদ আগেই আস্বাদন করে ফেলেছে, তাদের কাছে বিয়ে করা না করা খুব একটা পার্থক্য না। কারণ বিয়ে করার পর যা করবে এগুলো আগেই তার পিএইচডি করা আছে। আর যদি আসলেই কেউ তাকওয়াবান হয়, হুজুর হওয়া জরুরি না, আসলেই যদি তাকওয়াবান হয়, তার কাছে এতটা বছর সে কষ্ট করেছে, সবর করেছে, এরপর আল্লাহ তাআলা তাকে তার চরিত্র রক্ষা করার জন্য একটা নিয়ামত দিয়েছে, তার কাছে তার স্ত্রীকে জামানা লায়লা মনে হবে, তার চেহারা যেমন হোক, কিন্তু তার মধ্যেই সে জান্নাতের হুর খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে তখন তার দিলের হালত যেমন হবে, অন্যদের দিলের হালত কখনোই তেমন হবে না। তো সাহাবী এটা দেখে যে বাঙালি তোমার রাসেল ভাইপারে এত ভয় পাও না, ওর আর কি বিষ, ওর চাইতে বেশি বিষ তো আমাদের আছে, আমাদের যখন সহ্য করতে পেরেছো এটা সহ্য করতে সমস্যা হবে না। তো যেটা বলছিলাম, ঢুকে দেখেন বিশাল এক সাপ, হাতে তো তরবারি আছেই, ব্যাস তরবারি দিয়ে এক কোপ মারলেন সাপের গায়ে। বর্ণনাকারী বলেন যে সঙ্গে সঙ্গে ছাপটাও ঘুরে ছোবল দিয়ে দিল তার গায়ে, তিনিও কোপ দিলেন, সাপও ছোবল দিল। এরপর তিনি বলেন সাপও যন্ত্রণায় লাফাতে শুরু করলো, তিনিও যন্ত্রণায় লাফাতে শুরু করলেন। বর্ণনাকারী বলেন আমরা বুঝতে পারলাম না যে সেই সাহাবী আগে মারা গেলেন না সাপটা আগে মারা গেল। পরবর্তীতে জানা গেল আসলে সেটা সাপ না, সেটা জিন ছিল। তো এই যে সাহাবী জান দিলেন, এই যে সাহাবী জান দিলেন কেন? তার স্ত্রী খালি ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে, শপিংয়ে যায় নাই, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ডেটিং চ্যাটিংয়ে যায় নাই, খালি এতটুকু করেছে যে স্ত্রী ঘরের বাইরে এসেছে, এতেই তরবারি বের করেছেন কল্লা উড়িয়ে দিবেন বলে। এখন আমারে বলতে পারেন হুজুর এটা সাহাবীর বুজুর্গি, নবী এত কঠোর না। তাহলে নবীর ডে শোনেন,
দুইটা ঘটনা শুনলেই বুঝবেন। একটা সবাই জানেন, এক অন্ধ সাহাবী এসে ঢুকেছিলেন ঘরে। আল্লাহ নবী তার স্ত্রীকে বলেন, জলদি ভেতরে যাও, জলদি। স্ত্রীও ছিল, সঙ্গে তার খাদেমাও ছিল। তারাও অবাক, বললো, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা অন্ধ না? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তো চোখে দেখে না, থাকলে কি সমস্যা? সে তো আমাদের দেখবে না। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, আরে সে অন্ধ বুঝলাম, তোরা কি অন্ধ নাকি? তোরা কি তাকে দেখতে পাচ্ছিস না? তো নবীর স্ত্রী আর এক পরপুরুষকে দেখবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। আপনাদের যাদের ঘরে টিভি শরীফ আছে, টেলিভিশন আছে না একটা, এখন তো আবার ঈদের টাইম, ঈদের টাইমে তো আবার ধর্ম ব্যবসা চলে। ধর্ম ব্যবসা মানে এই ঈদের আবেগকে পুঁজি করে নাটক সিনেমা দেখাতে থাকে বহুদিন পর্যন্ত। তো ঈদ তো ধর্মীয় বিষয়, ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এই যে অধর্মের চাষ হয়, একটাবার চিন্তা করেন, যেই বেড়ারা বাসার মধ্যে একটা শয়তানের বাক্স কিনে দিয়েছেন, আপনার বেডি যখন বাসায় বইসা আর এক বেড়ারে মনোযোগ দিয়ে দেহে, আপনার ভেতরে যদি কষ্ট না লাগে, আপনি খাঁটি মুসলমান কিনা ওই প্রশ্ন পরে, খাঁটি পুরুষ কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ গায়রাতে লাগতেই হবে। আপনার স্ত্রী আরেকজন হ্যান্ডসাম, আরেকজন সিক্স প্যাক, আরেকজন বডি বিল্ডার, আরেকজন হিরোকে দেখে বলবে, হায় রে, কি একটা পটকারে বিয়ে করলাম। ডাইরেক্ট মুখ দিয়ে বলুক বা না বলুক, মনে আসতে পারে না? আরে বলে না, মনে আসতে পারে না? মানুষ না, ফেরেশতা তো আর না, যেহেতু মানুষ, মনে তো আসতেই পারে, কি জামাই বিয়া করলাম, আমার জামাই তেমন হ্যান্ডসাম না, এত টাকাওয়ালা না, এত এইওয়ালা না। আর নারীদের অন্তর কিন্তু সহজেই প্রভাবিত হয়। দেখবেন নারীরা বেড়াতে নিয়ে গিয়েছেন এক বাসায়, ওখানে যা যা দেখেছে, অনেক সময় ঘরে এসে শুরু করে দিয়েছে, আমারে এইটা কিনা দিবা না, ওইটা কিনা দিবা না, ওইটা ভাবির বাসায় দেখে এসেছি, অনেক পছন্দ হয়েছে। এই নারীরা ওয়াজ শুনলে তো খেপে যাবে আজকে আমার উপরে। খেপলেও কিছু করার নাই, নিজের রোগ চিহ্নিত না হলে ওষুধ তো আসবে না। নারীরা খেপলে একটু ঝামেলা আর কি, বলবে একটু আগে হুজুররা খাওয়াইলাম মাত্র বাসায়, এখন যদি আমাদের খানা খেয়ে আমাদের এলাকায় আমাদের বিরুদ্ধে বয়ান দেয়, এই হুজুরে আর নাসিরনগর ঢুকতে দেওয়া যাবে না, কেমন আশঙ্কা আছে নাকি? তো যেটা বলছি, যে ঘরের মধ্যে যে শয়তানের বাক্স রাখেন, আপনার নারী যে অন্য পুরুষকে দেখে, আপনার গায়রাতে লাগা উচিত। একইভাবে আপনি যখন এই টিভিতে বসে আর এক বেডিরে দেখেন, একেবারে শর্ট শর্ট কাপড় পরা বেডি, এগো নাচ উপভোগ করেন, আপনার স্ত্রীর কলিজে আঘাত লাগা উচিত। যদি না লাগে, তাহলে এতে তার ধর্ম শুধু না, তার নারীত্ব নিয়েও প্রশ্ন হলো স্বাভাবিক। তো আল্লাহ রসুলের এই গেল এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, একদিন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। ওই জামানায় তো আর আপডেট গাড়ি ছিল না, ওই জামানার গাড়ি, ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন। তো যেই সাহাবী গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার নাম আনজাসা। কি নাম? আনজাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কণ্ঠ ছেড়ে গুনগুন করে গজল গাচ্ছিলেন। দেখবেন যখন একা একা পরিশ্রমের কাজ করেন, গলা দিয়ে কিছু গাইতে থাকলে কাজ করাটা সহজ হয়। মাঝিরা দেখবেন ওই গলা ছেড়ে, কণ্ঠস্বর থাকুক বা না থাকুক, গলা ছেড়ে গাইতে গাইতে চালায়, এতে একটা ভাব আসে, একটা তালে তালে কাজটা হয়ে যায় আর কি। তো তিনি তো একা একা গাড়ি চালাচ্ছেন, গাড়ির পেছনে আল্লাহ রসুল বসা, আল্লাহ রসুলের পবিত্র স্ত্রী মুমিনদের মা তারাও বসা, কিন্তু গাড়িতে একা একা চালাচ্ছেন, তিনিও কণ্ঠ ছেড়ে হালকা হালকা করে একটু গজল গাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে ধমক দিয়ে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। হে আনজাসা, চুপ করো, তুমি কাচের প্রতি নম্রতা প্রদর্শন করো, কাচ ভেঙে ফেলো না। বলবেন কাচ আবার আসলো কোত্থেকে? কাচের গ্লাস না কাচের বাটি না কাচের কি? আরে কাচ আসে নাই। আল্লাহ নবী নারীর অন্তরকে তুলনা দিয়েছেন কাচের সাথে। কাচ ভাঙা সহজ না লোহা ভাঙা সহজ? অবশ্যই কাচ ভাঙা সহজ, কাজ সহজেই ভেঙে যায়। আল্লাহ নবী নারীর অন্তরকে কাচের সঙ্গে তুলনা দিচ্ছেন, যে নারীর অন্তর সহজে প্রভাবিত হয়ে যায়, বিশেষ করে গলার সুরের কারণে। শুধু চেহারা দেখে দেখেই সবসময় মানুষ প্রেমে পড়ে না, অনেক সময় গলার সুর চেহারার চাইতে আরো বেশি ফিতনার কারণ হয়। আল্লাহ নবী বলছেন কাকে? তার স্ত্রীর ব্যাপারে আনজাসা রাদিয়াল্লাহু আনহুকে। নবীর স্ত্রীর চাইতে কোন নারীর অন্তর বেশি পবিত্র হতে পারে না।